হ্যালো বন্ধুরা, চুমকি রান্নাঘরে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। এখন নতুন আলু উঠেছে, তো ছোট আলুগুলোকে আমি একসাথে করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এবার ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা করে নিয়ে খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা হয়তো নিজেরা বুঝতে পারছো আমি আজকে কী রান্না করব। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে আমি আলুর দম রান্না করব। তো একটি স্পেশাল আলুর দম এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো আমি কীভাবে রান্না করছি। এখানে আমি প্রায় 750 আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিলাম। আলুগুলো একটু বড় সাইজ বলে আমি মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নিয়েছি। এদিকে পেস্টের জন্য দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আরও একটা পেস্ট তৈরি করব, তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়েছি আর 1 মুঠো কাজু বাদাম দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আলুগুলো আমি হালকা ভেজে নেব। আলুগুলো দিয়ে সামান্য লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এভাবে যদি আগে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলোর টেস্ট আরও একটু বেশি হয়, খেতে ভালো লাগে আর সুন্দর একটা স্মেলও আসে। তো আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই আরও একটু তেল যোগ করে দিয়ে ফোড়নে দিচ্ছি 2 টুকরো দারচিনি, হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিয়ে যে পেঁয়াজ, রসুন এবং আদা শুকনো লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আলু ভাজার সময় লবণ দিচ্ছি সেহেতু পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে কিছুক্ষণের জন্য আমি মশলাটা কষিয়ে নেব। এর সাথে আরও দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে আসলে তখন দিয়ে দেবো কাজু এবং টমেটো পেস্ট। কাজু এবং টমেটো পেস্ট করে রাখা যে মিক্সি বাটিটা আছে ওটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়, যেহেতু কাজু দেওয়া আছে নিচে লেগে যেতে পারে। নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। মশলা থেকে তেল ছেড়ে আসলে সেই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও মিনিট 5 কষিয়ে নেব। এই আলুর দম কিন্তু আলাদা একটা টেস্ট আসে। তো আলু প্রায় কষানো হয়ে এসছে, দেখো মশলা ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল। এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করছি, যেহেতু নতুন আলু কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তাই ঠান্ডা জল এখানে ব্যবহার করছি না। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। জলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো আলুর সাথে লাগিয়ে দেবো। তারপরে আরও মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি এবং 1/4 চামচ গরম মশলা। তো রেডি হয়ে গেছে আমার আজকের আলুর দম।
রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।